Allah, 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা ওলিউল্লাহ শাহ কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ Allah, Allah, মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে আমরার মুর্শিদ মাওলা ওলিউল্লাহ শাহ কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 Allah, মুর্শিদ 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 বলে ওগো বাহাসাইলাম নয়ন জলে মুর্শিদ 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 বলে ওগো বাহাসাইলাম নয়ন জলে প্রেমের মালা পরাই বলে কই রইলা রে দয়াল প্রেমের মালা পরাই বলে কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ মাওলা কেবলা কাবা কই রইলা রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মারহাবা Allah, Allah, আমিও পরান্তি বলে রাইকো দাও তু রেতে ফেলে আমিও পরান্তি বলে রাইকো দাও তু রেতে ফেলে আপন জেনে দাও না বলে তো লিয়া রে বকতে রে পাগল বানাইয়া কই রইলা রে মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ানি তো হারাইলাম কুমের ঘরে সম্পনে মায়ানি তো হারাইলাম কুমের ঘরে সম্পনে আর কে দেখা হবে ওলিউল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ আল্লাহ 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 মায়ানি দন হারাইলাম কুমের ঘরে সম্পনে মায়ানি দন হারাইলাম কুমের ঘরে সম্পনে আর কে দেখা হবে ওলিউল্লাহ সাল্লাল্লাহু মাশাআল্লাহ আল্লাহ 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 জবান খুলেন রং মহলে তাকবার বন্ধ পালঙ্কে সহিয়া বন্দির জানে আজরাইল করিবে আসিয়া মাশাআল্লাহ রং মহলে তাকবার বন্ধ পালঙ্কে সহিয়া কোন সন্ধানে আজরাইল করিবে আসিয়া মাশাআল্লাহ দুয়ারে প্রহরী কইয়া প্রবেশ করবে কে মোহনে দুয়ারে প্রহরী কইয়া প্রবেশ করবে কে মনে আর কে দেখা হবে মুর্শিদের সনে মাশাআল্লাহ আল্লাহ 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 আহারে প্রাণ না তুই হইনা রে নির্দয়া
কাঙ্গাল বেশে ডাকতে আসি নাই কে দয়া মায়া মাশাআল্লাহ হইল না মোর শরণ সেবা মুর্শিদ বাবার শরণে হইল না মোর শরণ সেবা মুর্শিদ বাবার কদমে আর কে দেখা হবে দয়ালের শরণে মাশাআল্লাহ জবান খুলেন মারহাবা আমার জিন্দা নবী শুইয়া রইছে রে মনো মদিনার শহরে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ জবান খুলেন জানিয়া নিদিরায় যাইতে সময় কাটে গো নবী তোমার দৌলত পরে নিদিরায় যাইতে সময় কাটে গো নবী তোমার দৌলত পরে আমি দেখব বলে আশাই তাকি গো নবী সবনে তোমারে নবী গো একবার দেখা দিবাইনি জীবনে মাশাআল্লাহ আল্লাহ রাইতি কইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স করলে পয়লা যায় মাশাআল্লাহ আল্লাহ রাইতি কইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স করলে পয়লা যায় মাশাআল্লাহ দিনে রাইতে তোমায় বান্দার করবে যে তো পাই আল্লাহ গো দিনে রাইতে তোমায় বান্দার করবে যে তো পাই আল্লাহ রাইতে গইলে ডরাই রাইতে পোহাইলে ডর বয়স করলে পয়লা যায় মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা তো যখন তখন ওই রাজাইতে জীবের জীবন বান্ধ মাশাআল্লাহ আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি ভাষা তো যখন তখন ওই রাজাইতে আজিজের জীবন বান্ধ মাশাআল্লাহ সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ গো সক্ষমতার প্রতিপাদ্য হর হামেশা গায় আল্লাহ রাইতি বইলে ডরাই রাইতি পোহাইলে ডর বয়স কহলে বইলা যায় মাশাআল্লাহ জবান খুলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি না বেজা এইটা হইল সূচনা একবার ওয়াজের পরে আরেকটা দিমু জিকির চলবো নি একবার ফানা ফানা লাগবো কারণ দরবারের মাহফিল কথা কর ঠিক না ঠিক কোরিয়ালা অন্তর্গত শেরগঞ্জ পীরে কামিল হযরত মাওলানা শাহ ওলিউল্লাহ রাহমাতুল্লাহ আলাইহির বার্ষিক উরুস মুবারক উপলক্ষে ৭৮তম উরুস মুবারক উপলক্ষে বিরাট সালানা জলসা উক্ত সালানা জলসার সভাপতি আউলাদে ওলি সেলিম শাহ সাহেব তারাগঞ্জ দরবার শরীফ সহসভাপতি পীরজাদা দায়েম শাহ সাহেব মিলাদ ও আখিরি মুনাজাত করবেন কোরিয়ালা শেরগঞ্জ দরবার শরীফ আমন্ত্রিত মেহমান জনাব রাসেল মিয়া সাহেব বর্তমান চেয়ারম্যান দুর্গাপুর ইউনিয়ন পরিষদ
প্রধান অতিথি হযরত মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব কুমিল্লা, বিশেষ অতিথি হযরত মাওলানা মুফতি ওলিউল্লাহ ফারুকী সাহেব নূরে মদিনা দরবার শরীফ পানিশ্বর। উপস্থিত আজকের মাহফিলের প্রধান বক্তা হযরত মাওলানা মিজানুর রহমান আজিজি, আমি নিজেই আর কি মুবাল্লিগিন উলামা কেরাম উলামা আহলে সুন্নাহ, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক, সরল মনা সুন্নি মুসলমান ভাইরা, বন্ধুরা, বাবারা, পর্দার আড়ালে অবস্থানরত পর্দানসীন আবেদা সালেহা মা ও বোনেরা, সকলকে আমি আবারো সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে মায়া করে মহব্বত করে আজকের ওই ঐতিহ্যবাহী দরবার শরীফের মাহফিলে, সালানা জলসার মাহফিলে আপনাকে আমাকে আসার বসার আলোচনা শোনার বোঝার সময় সুযোগ দান করেছেন। বেজান না খুশি? ভাই রাত্র গভীর, কিন্তু এটা বানাই লাগবো মাগরিবের রক্ত, কথা কোন ঠিক না বেটি? কারণ প্রেম থাকলে আশেক কোনের মনের যদি এশক থাকে তার মধ্যে মেশক থাকে, ঠিক না বেটি? আজকের মাহফিলে আমরা আসতে পেরে বসতে পেরে খুশি না বেজা? এটা মহব্বতের আওয়াজে বলি আলহামদুলিল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহু আকবার। লাখ কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে মায়া করে মহব্বত করে এমন একজন নবী পাকের উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, যিনি হলেন সমস্ত নবীগণের নবী, যিনি হলেন সমস্ত রাসূলদের রাসূল, আফতাবে নবুয়ত, শাহিন শাহের রিসালাত, শামসুল হিদায়াত, গায়েবের খবর দেনে ওয়ালা, হাজির নাজির নবী, নূরুন আলা নূর নবী, যিনাকে সৃষ্টি না করলে আমি আপনি আমরা কেউ দুনিয়াতে আসতাম না, কথা বলুন ঠিক না বেঠা? আল্লাহ পাক ওই নবীর উম্মত বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, খুশি না বেজা? এই মহব্বতে বলুন খুশি না বেজার? কারা কারা খুশি দুটো হাত তুলে রাখে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নবী আলী দেখানে, মিলাদ কিয়াম দেখানে, ওলি আল্লাহ দেখানে, সুদ ঘুষ দেখানে, মদ গাঁজা দেখানে। এখানে আসিনি আমরা। কেনা কেনা যাবেন গা? হাত তুলে দেখান। ওমা যাবেন গা? দুয়ার আগে যাবেন গা? আবার যদি বিয়াদবি করেন গজব আছে, কথা বলো ঠিক না? এটা কি মিজানুর রহমান আজিজির কথা নাকি আল্লাহর কথা? ওলি আল্লাহর দরবারে যে রহমত আছে, না হয় এই রাত্র প্রায় 2:30টার উপরে বেজে গেছে। এই যে প্রেমের দরবার, ওলি আল্লাহর দরবার হইলো প্রেমের দরবার, কথা কোন ঠিক না বেটি? ওলি আল্লাহরা প্রেম বিলায়া দেয়, আমরা প্রেম নিয়ে বাড়িতে যেতে চাই কি চাই না? আল্লাহ নিজেই কইয়া দিছে ওলি আল্লাহর দরবারে যাও, কারণ এদের ওলি আল্লাহর কাছে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। এছাড়া অন্য কোন পার্সনের কাছে বলে নাই যে এমুকের কাছে, এমপি সাহেবের কাছে, মন্ত্রী সাহেবের কাছে, প্রধানমন্ত্রীর কাছে রহমত আছে। রহমত আছে কার কাছে? বইলা দিয়েছেন ওলির কাছে, কথা বলো ঠিক কি না? বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। বানিকা জোরে কোন কার? আল্লাহ বলেন ইন্না, নিশ্চয়, রহমত আল্লাহ আমি রব্বুল আলামিনের রহমত কারিবুন নিকটে, মিনাল মুহসিনিন মানা আউলিয়া, ওলির কাছে আমি রব্বুল আলামিনের রহমত আছে। আইসি ওলি আল্লাহর দরবারে রহমত নেওয়ার আশায়, কথা বলুন ঠিক না বেটি? আরো জবান করে বলুন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, ডানে বামে রাস্তাঘাটে যারা দাঁড়িয়ে আছেন সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলবো, বেশি সময় কষ্ট দেব না, রাত গভীর হয়ে গেছে, প্রেম নিয়ে মাহফিলটার মধ্যে বৈশা যান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই কোরআনের মধ্যে বলে দিয়েছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। এই পৃথিবীর জমিনের মধ্যে যারা আমি রব্বুল আলামিনের বন্ধু আছে, তাদের কাছে গেলে আমি রব্বুল আলামিনের রহমত পাওয়া যায়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য যুবক, ও মুরব্বি
মুরব্বী বাবাজিরা গো, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা রাস্তা বলে দিয়েছেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে কাফেরদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় না, মুনাফিকদেরকে আমার আল্লাহ ডাক দেয় না, মুশরিকদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয় না, সমস্ত মানুষদেরকে আল্লাহ ডাক দেয় না। একমাত্র পৃথিবীর জমিনের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমানদারদেরকে আমার আল্লাহ অনেক ভালোবাসে। এই জন্য ঈমানদারদেরকে ডাইকা বলতেছেন, হে ঈমানদারের দল, ওয়াত্তাকুল্লাহা, তোমরা আমি রব্বুল আলামিনকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, এবং আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গের সঙ্গী তোমরা হয়ে যাও। ওলি আল্লাহর সঙ্গের সঙ্গী হওয়ার জন্য বলেছেন, ও আল্লাহ কি জন্য ওলি আল্লাহর সঙ্গী হইতে হইব? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা যাদের পৃথিবীতে কোনো ভয় নাই, যাদের পৃথিবীতে কোনো চিন্তা নাই, তারাই হইল আমি রব্বুল আলামিনের বন্ধু। আমার আল্লাহ তাদের ব্যাপারে গ্যারান্টি দেয়, ওয়ারেন্টি দেয়। আমার আল্লাহ অন্যত্র কোরআনের মধ্যে বলে দিতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন নাইকা বলতেছেন, আলা সাবধান, ইন্না নিশ্চয় আউলিয়া আল্লাহি, ওলির বহু বচন হলো আউলিয়া আল্লাহ, আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছেন, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। ও আল্লাহ কোন জায়গার মধ্যে কোনো ভয় নাই, টেনশন নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার তাফসীর করেন, ফিদ দুনিয়া ওয়াল আখিরা, ওলি আল্লাহদের দুনিয়া আখিরাতে কোনো ভয় নাই, ওলি আল্লাহদের দুনিয়া আখিরাতের মধ্যে কোনো চিন্তা নাই, যাদের কোনো টেনশন নাই, যাদের কোনো ভয় নাই, আমার আল্লাহ বলে দিয়েছেন তাদের সঙ্গী হওয়ার জন্য। এই জন্য যুবক, যাচাই বাছাই করে দুনিয়াতে চলতে হইব। যাকে ইচ্ছা তাকে বন্ধু বানানো যাবে না। বন্ধু আমার আল্লাহ চার শ্রেণীর মানুষকে বন্ধু বানানোর কথা বলে দিয়েছেন। আমার আল্লাহ চার শ্রেণীর মানুষের সঙ্গে উঠা বসা করার কথা বলে দিয়েছেন। আল্লাহ সূরা ফাতিহার মধ্যে বলে দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। এই দুনিয়াতে সহজ সরল রাস্তাটাই আমি আল্লাহ তোমাদেরকে বলে দিলাম, সিরাতাল মুস্তাকিম, একেবারে সহজ সরল রাস্তার মধ্যে তোমরা চলাফেরা করবা। এবার যদি নাইকা বলি, আল্লাহ গো, ও আল্লাহ গো, এই সহজ সরল রাস্তাটা কোনটা? আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলে, বান্দা সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই রাস্তার মানুষদের মধ্যে আমি আল্লাহ নিয়ামত দান করে দিয়েছি, এই রাস্তার মানুষের সঙ্গী তোমরা হয়ে যাও। হে আমার আশিকিন জাকিরিন মুহিবিন মুরব্বি বাবা জিরারি, ও যুবক ভাই, আল্লাহ রাব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করি, মালিক এই দুনিয়াতে কাদেরকে তুমি আল্লাহ নিয়ামত দান কইরা দিছো, আমরা জানতে চাই। আমার আল্লাহ অন্য একটা সূরার মধ্যে বলে দিয়েছেন, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। আল্লাহু আকবার। চার শ্রেণীর মানুষের কথা আল্লাহ বলে দিয়েছেন। চার শ্রেণীর মানুষগুলাকে আমি আল্লাহ নিয়ামত দান কইরা দিয়েছি। এক নাম্বার হইল নাবিয়িন মিনান নাবিয়িনা, দুই নাম্বার হইল সিদ্দিকিন মানে হইল সাহাবায়ে কেরাম, তিন নাম্বার হইল শুহাদা মানে শহীদদেরকে আমার আল্লাহ নিয়ামত দান করে দিয়েছেন। চার নম্বরে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়াস সালিহিন, আউলিয়া কেরামগণের সঙ্গী হইবা। এক নাম্বার নবীর সঙ্গী হইতে হইব, দুই নাম্বার সাহাবায়ে কেরামের সঙ্গী হইবি, তিন নাম্বার শহীদদের সঙ্গী হইবে, চার নাম্বারে আল্লাহ বলে দিয়েছেন ওলি আল্লাহদের সঙ্গী হওয়ার জন্য। এক করিয়ালার মানুষ, ও
যুবকের দল, এখন বুঝতে হবে আল্লাহ এখানে কেন আয়াতটা নাজিল করে দিল। এই আয়াতে কারিমার শানে নুজুল কিন্তু আছে। প্রত্যেকটা আয়াতে কারিমা নাজিলের পেছনে এক একটা কারণ আছে। এই কারণগুলোকে বলা হয় সাবাবুন নুজুল, মানে হইল শানে নুজুল। এই আয়াতটা কেন নাজিল হইল? আমার নবীর দরবারে একদিন সাহাবায়ে কেরাম ডাইকা বলে, নবী গো, ও মায়ের নবীজি, এই দুনিয়াতে আপনি নবীর উপরে কাউকে আমরা ভালোবাসি না, আপনি নবীকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসি। আপনি নবীর সঙ্গে উঠা বসা করি, আপনি নবীর সঙ্গে চলাফেরা করি। ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর সঙ্গে একসাথে নাস্তার মধ্যে বসি, আপনি নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাই। যখন মনে হয় আপনি নবীর চেহারা মুবারক খানা দেখবো, তখন আপনি নবীর চেহারা মুবারক খানা দেখার জন্য আপনি নবীর দরবারে দৌড়াইয়া চলে আসি। আপনি নবীর চেহারা মুবারক খানা একটা নজর দেখলে আমাদের মনে শান্তি পায়। আমরা যদি ক্ষুধার্ত থাকি, ক্ষুধার্ত থাকায় অবস্থায় আপনি নবীকে যদি একটা নজর তাকায়া দেখি, তাইলে আমাদের ক্ষুধার জ্বালাটা পর্যন্ত মিটে যায়। এবার নায়িকা বলে, নবীজি ও মায়ের নবী গো, দুনিয়াতে যখন মন চাই তখন চলে আসি, একদিন তো আপনি নবী দুনিয়াতে থাকবেন না, আমরা সাহাবায়ে কেরাম থাকবো না, আমরা সাহাবায়ে কেরাম চলে যাব কবরের মধ্যে, আপনি নবীও চলে যাইবেন রওজায়ে পাক মোবারকের মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে দেখা হবে কিনা জানি না, এই দরখাস্তটা করার জন্য এই মুহূর্তে আপনি নবীকে প্রশ্ন করে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে যে কোন সময় মনে হইয়া যায় আমরা আপনি নবীর কাছে আসতে পারি, আপনি যদি দুনিয়া থেকে চলে যান, আল্লাহ আপনাকে জান্নাতের উচ্চ মাকামের মধ্যে রাইখা দিব, তখন আপনি নবীর সঙ্গে আমাদের দেখা হইবে কিনা আমরা জানি না। ও নবীজি, নবী গো, নবী গো, আমরা সাহাবায়ে কেরামগণের আকাঙ্ক্ষা, আমরা সাহাবায়ে কেরামগণের তামান্না, এই দুনিয়ার জমিন থেকে যখন চইলা যাইব, আল্লাহ আপনার সঙ্গে আমরা সাহাবায়ে কেরামগণকে রাখবো কিনা, দুনিয়াতে যেইভাবে দেখতে চাই জান্নাতের মধ্যে আপনি নবীর সঙ্গে একসাথে ওঠা বসা করতে চাই, এই প্রার্থনায় আমরা আল্লাহর দরবারে কবুল হইবনি। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবানে খুলে বলুন আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে কে আপন, কে আপন? জোরে বলেন, কে আপন? নিজের ছেলে কবরে যাবে না, নিজের মেয়ে কবরে যাবে না, নিজের মা কবরে যাবে না, নিজের বাবা কবরে যাবে না, নিজের প্রিয়তমা স্ত্রী কবরে যাবে না। এই পৃথিবীর সবাই একদিন পর হয়ে যাবে, সবাই যেদিন পর হয়ে যাবে, উম্মত আমার নবীকে যদি ভালোবাসার মতো বাঁচতে পারো, আমার নবী রাহমাতুল লিল আলামিন, তাই কেবল উম্মত সব জায়গায় আমি নবী তোমার সঙ্গে আছি। আল্লাহু আকবার। তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি আপন, তুমি মুদের আরের করি, তুমি মুদের এ, তুমি নিদানে পরানে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল,
তুমি মোদের আশার আলো, তাই তো তোমার নবী বাসি ভালো, তুমি মোদের আশার আলো, তাই তো তোমার বাসি ভালো। হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেঁথে রেখেছি প্রেমেরি মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে বলুন আল্লাহু আকবার। গভীর মনোযোগ বন্ধু, ও কোরিয়ার মানুষ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে ডাইকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেমনি ভাবে দুনিয়াতে আপনি নবীকে একসঙ্গে পাইতেছি, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেলে আপনি নবীর সঙ্গে দেখা হইব কিনা বইলা দেন। এবার আমার নবীর দরবারে জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ ডাইকা বলে, জিবরাইল, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য পাগল পাড়া, সাহাবায়ে কেরাম আমার নবীর জন্য দেওয়ানা, সাহাবায়ে কেরাম নিজের জীবনের চাইতে আমি নবীকে অনেক, আমার নবীকে অনেক ভালোবাসে। হে জিবরাইল, সাহাবায়ে কেরাম জানতে চায়, ও জিবরাইল, সাহাবায়ে কেরাম জানতে চায়, এই দুনিয়ার জমিন থেকে বিদায় হইয়া জান্নাতের মধ্যে একসঙ্গে আমার বন্ধুর সঙ্গে থাকতে পারবে কিনা? জিবরাইল আয়াত লয়া যাও, ওয়া মান ইউতিল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযিনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। শুধুমাত্র নবীর সঙ্গে থাকবে তাই না, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দিলাম, নবীর সঙ্গেও থাকবে, সাহাবায়ে কেরামগণের সঙ্গে থাকবে, শহীদগণের সঙ্গে থাকবে এবং আউলিয়ায়ে কেরামগণের সঙ্গে থাকবো। আল্লাহু আকবার। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাই, কথা বলো ঠিক না বেঠা? এ বন্ধু, এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। ঈমানদারের দল আমরা, তোমরা একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। একমাত্র আমি রব্বুল আলামিনের বন্ধু যারা হয়ে গিয়েছে তাদের সঙ্গের সঙ্গে তোমরা হয়ে যাও। কি জন্য সঙ্গী হইতে হইব? একটা এক্সাম্পল দিয়ে আমি আপনাদেরকে বুঝাই। আপনারা সবাই শেখ সাদী রহমাতুল্লাহর নাম শুনছেন। আল্লাহর একজন পিওর, একজন আল্লাহর বন্ধু, যিনি পারস্যের বিশ্ববিখ্যাত একজন কবি ছিলেন। উনি শুধু পারসি ভাষার কবি ছিলেন না, উনি একজন আল্লাহর প্রিয় বন্ধু। এ আমার মুরব্বী বাবা জিরারি, ও যুবকের দল, ওই শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির জামানায় উনার এক দোস্ত এক জায়গার মধ্যে গেছে। এক জায়গার মধ্যে যাওয়ার পর মাটির মধ্যে তাইকা বুঝতে পারতেছেন, নাকের মধ্যে লাগতেছেন, মাটির মধ্যে তাইকা মেশক আম্বরের চাইতে আরো বেশি সুগেরান বাহির হয়। মাটির মধ্যে তাইকা গেরান বাহির হয়। আপনি যদি আতর দেন তাইলে শরীর থেকে আতরের গেরান বাহির হয়। আপনি যদি পারফিউম ইউজ করেন তাহলে আপনার শরীর থেকে পারফিউমের গন্ধ বের হইব। আবার পাশাপাশি যদি বিড়ি কান সিগারেটের গন্ধ বাইরিব। হাসানা সুসা, হাসানা মিসা, যদি গাঞ্জা কান গাঞ্জার গন্ধ বাইরিব। যদি মদ পান করো মদের ধুর গন্ধ বের হইব। কথা কন্টি কিনা বেঠি? এ যুবক ভাই, এই জন্য যাচাই বাছাই কইরা চলতে হইব। মদকুরের সঙ্গে চললে মদকুর হওয়া যায়, সুদকুরের সঙ্গে চললে সুদকুর হওয়া যায়, গাঞ্জুটার সঙ্গে চললে গাঞ্জাকুর হওয়া যায়, ইয়াবাকুরের সঙ্গে চললে ইয়াবাকুর হওয়া যায়। কথা বলুন ঠিক না বেঠি? এ যুবক ভাই,
আর যদি উলামায়ে কেরামগণের সঙ্গে সম্পর্ক থাকে, উলামায়ে কেরামগণের বৈশিষ্ট্য তোমার মধ্যে চলে আসে, ওলি আল্লাহর সঙ্গে চললে ওলি আল্লাহ হওয়া যায়। এই জন্য ওলি আল্লাহর দরবারে যাইতে হইব। বাস্তব প্রমাণ হইল শেখ সাদির বন্ধু, উনি যখন বুঝতে পারল এই মাটির তাইকা কেন এত সুন্দর কেরাম বাহির হইতেছে, এই মাটিগুলো হাতের মধ্যে নিছে, যুবক ভাই মাটিগুলো আবার নাকের মধ্যে লাগাইয়া বুঝতে পারতেছেন, হায় হায় মাটির মধ্যে তাইকা কিভাবে এত সুন্দর কেরাম বাহির হয়। এই প্রশ্নের সঠিক আমাকে জবাবটা কে বইলা দিবে? কে বইলা দিব? মাটির মধ্যে তাইকা এইরকম সুগন্ধ কেরাম বাহির হয়। এই মাটিগুলো হাতের মধ্যে লইয়া ধরতে 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 গেল উনার বন্ধু শেখ সাদি রহমাতুল্লাহের কাছে গিয়া নাইকা বলে, বন্ধুরি বন্ধুরি ও শেখ সাদি, আমার জীবনে কোনদিন মাটির মধ্যে তাইকা এইরকম গ্রাম বের হইতে, সুগন্ধযুক্ত গ্রাম বের হইতে আমার নাকি কোনদিন লাগে নাই, কিন্তু এই মাটির মধ্যে তাইকা কেন এত সুন্দর গ্রাম বাহির হয়? এই প্রশ্ন তো আমি জানতে চাইলেও বলতে পারবো না, কিন্তু তুমি বলতে পারবা কেন? তুমি আল্লাহর হয়ে গেছো, আল্লাহ তোমার হয়ে গেছে। জড় পদার্থ পর্যন্ত কথা কয়, জীব পদার্থ শুধু বলি আল্লাহর সঙ্গে কথা কয় না। যার মধ্যে প্রাণ নাই তার মধ্যে প্রাণ নাই সাজা। আল্লাহু আকবার। গভীর মনোযোগ যুবক ভাইরা, আরেকটা জিনিস আমি বুঝাইনি, ওলি আল্লাহর হইল মাধ্যম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলেন ঈমানদার, ওয়াত্তাকুল্লাহা, আমারে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, তোমরা ওয়াসিলা অন্বেষণ করো। কি জন্য ওয়াসিলা অন্বেষণ করবেন? কারণ পৃথিবীতে আপনার মনে করেন ফেরের মধ্যে বেমার হয়েছে, আপনার পায়খানা করতে করতে এই পর্যন্ত 10 বার গেছেন, 15 বার গেছেন, 20 বার গেছেন, 20 বার যাওয়ার পর পায়খানাটা বন্ধ হয় না, কিন্তু বারবার আপনি আল্লাহর কাছে বলতেছেন, মালিক আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আমার পেট থেকে পাতলা পায়খানা বের হইতেছে, আমি আর টিকতে পারতেছি না। আপনি কিন্তু 2 হাত তুইলা আল্লাহর কাছে বলতেছেন, আল্লাহ আমারে ভালো কইরা দাও। এরপর দেখা যায় ভালো হচ্ছেন না, আরো গেছেন 5 বার, 25 বার, আরো গেছেন 5 বার, 30 বার হয়ে গেল। আস্তে আস্তে মনে করেন দুর্বল হয়ে গেছেন, এখন আর যাইতে পারেন না, বিস্তার মধ্যে পায়খানা প্রস্রাব কইরা বড়াইয়া ফলাইতেছেন, জায়গা মতো যাওয়ার ক্ষমতা পর্যন্ত স্তব্ধ হয়ে গেল। তুমি বারবার বলছো, আল্লাহ আমারে সুস্থ কইরা দাও। আল্লাহ কই, বেকুব রে বেকুব, তুই কি জানোস না আমি মাধ্যম বানাইয়া দিছি ডাক্তার। তোর যখন বেশি বেশি পায়খানা হইব তুই যাইবে ডাক্তারের কাছে, আমি আল্লাহর কাছে সরাসরি পাওয়া যায় না। আমি তো মাধ্যম বানাইয়া দিছি ডাক্তার। ডাক্তারে তোর যেই রোগী, যেই তোর যদি যেই কোনো সমস্যা হয় তুই ডাক্তারের কাছে যাইবি, ডাক্তারের কাছ থেকে সুচিকিৎসা লইবি। তুই 30 বার পর্যন্ত তোর পাতলা পায়খানা হইছে, তুই তো মনে করেন আজদাই তোর কাছে আইব, বেশি সময় নাই, দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার সময় তোর চইলা আসতেছে। আমি তো বইলা দিছি মাধ্যম হিসেবে ডাক্তার সৃষ্টি কইরা রাখছি, ডাক্তারের কাছে গেলে তোর ওষুধ দিত, তুই ভালো হইয়া যাইতে। এই জায়গার মধ্যে মাধ্যম হইল ডাক্তার, আরেকটা মাধ্যম হইল ঔষধ। ঠিক না বেঠিক? এই জন্যই কথাটা বললাম, সরাসরি আল্লাহর পাওয়া যায় না, সরাসরি আল্লাহর কাছে এই মুহূর্তে দোয়া করলেও ফয়সালা হবে। কথা কোন ঠিক না বেঠিক? এই যুবক আরেকটা মাধ্যমের কথা বইলা যায়। আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালামের নাম আপনারা সবাই শুনেছেন। ইউসুফ নবীর পিতার নাম হলো ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছিল 12 জন সন্তান। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালাম যখন বুঝতে পারলো ইউসুফের সম্মান অনেক মর্যাদা বেশি, উনি ওনার কাছে ওহী আসছে ইউসুফ আলাইহিস সালাম যে একজন নবী। এবার দেখা যায় ইয়াকুব নবী ইউসুফ নবীরে বেশি বেশি আদর করে, অন্যান্য ভাইরা মেনে নিতে পারলো না, উনারে কুয়ার মধ্যে ফালাইয়া দিছে, কুয়ার মধ্যে নিক্ষেপ কইরা দিছে উনার ভাইরা মিল্লা। এবার দেখা যায় জামা কাপড়ের মধ্যে বাঘ জামা কাপড়ের মধ্যে রক্ত লাগাইয়া আব্বারে গিয়া ডাইকা বলে, আব্বা আমদার ভাইটা নাই, কি হইছে? কই বাঘে কায়া লাইছে। ইয়াকুব আলাইহিস সালাম বিশ্বাস করে নাই, কই এরা হইল এদের ষড়যন্ত্রের শিকারের মধ্যে পইড়া গেছে আমার ইউসুফ আলাইহিস সালাম। এই কুয়ার মধ্যে তাইকা যিনি ইউসুফ নবীরে বাঁচাইছে তিনি হইল আমার আল্লাহ। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না?
লম্বা কথা শর্ট কইরা নিতেছি যুবক। এ যুবকের দল, ইউসুফ আলাইহিস সালামকে আমার আল্লাহ উদ্ধার করছে। উদ্ধার কইরা শেষ পর্যন্ত মনে করেন নবী বানাইছে। অনেক লম্বা কথা শর্ট কইরা নিতেছি, অনেক কাহিনী ইউসুফ, সূরা ইউসুফ যদি খুলি অনেক লম্বা কথা চলে আসবে। এবার দেখা যায় শেষ পর্যন্ত দেখা যায় আগের বাদশা মারা গেছে। ওই মিশরের বাদশা বানাইছে আল্লাহ ইউসুফকে, আবার ওই বাইডেনকে পাঠাইছে, পাঠানো হয়েছে ইউসুফ নবীর কাছে। গিয়া তো ওনারা চিনে না উনি যে ইউসুফ আলাইহিস সালাম। এই বাইডেনকে দেখা কিন্তু ইউসুফ নবী চিন্নালাইছে ভাই, এরা কইলে আমার ভাই। কই আপনাদের আব্বার নাম কি? কই ইয়াকুব আলাইহিস সালাম। কই কেমন আছে? কই আমার ছোট ভাই ইউসুফ নবী মারা গেছে, বাগে কায়ালাইছিল। দেখেন কত বড় দুঃখাবাস, তাদেরকে নিজেরাই কুয়ার মধ্যে ফালাইয়া দিছে। আবার কইতাছে আমাদের ভাইটা মারা গেছে কুয়ার মধ্যে, আমার ভাইটা মারা গেছে বাগে কায়ালাইছে। এই সুখে আমার আব্বা কানতে 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 চোখের পানিগুলো সাইরা সাইরা কান্দি। দিনে রাইতে কাঁদতে কাঁদতে আমাদের আব্বা ইয়াকুব নবীর দুইটা চোখ একবারে অন্ধ হইয়া গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। কি দিয়ানি বাইরে জালা, আমি কি দিয়ানি বাইরে জালা, ও মোর জালা রে জালা কি দিয়ানি ভাই। বলি বললার প্রেম জালা, দয়ালের প্রেম জালা, ও গজলে জালা কি দিয়া আনি ভাই। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে কি সুবহানাল্লাহ বলা যাবে না। যুবক তারা এই ভাইগুলো মিল্লা ডাইকা বলে আমার আব্বা কাঁদতে কাঁদতে একেবারে দুইটা চোখ বন্ধ হয়ে গেছি। ইউসুফ আলাইহিস সালাম নীরবে একটু সইরা চোখের পানিগুলো সাইরা সাইরা আব্বার জন্য কাঁদে। আমার আব্বা আমার জন্য কাঁদতে কাঁদতে চোখ দুইটা বন্ধ হয়ে গেছে। অনেকদিন পর বাবার কথা শুই না, চোখ দিয়ে আপনি আপনি পানি চলে আসতো। ইউসুফ আলাইহিস সালাম একটু আড়ালে চলে গেলেন। ইউসুফ নবীর গায়ের মধ্যে যে পোশাকটা লাগায়, এই পোশাকটা লইয়া আয়েশা ডাইকা বলে ভাইরা রে, আসল পরিচয় দেয় না। কই এই পোশাকটা লইয়া চইলা যাও, এটা হইল আমি ইউসুফ, আমি ইউসুফের জুব্বা। এই জুব্বাটা লইয়া আমার বাবার সামনে চইলা যাও। আমার বাবার চোখের সামনে, বাবার তো দুইটা চোখ নাই, বাবার পরিচয় দিতেছেন। আমি বলতেছি আর কি বাবা, ওই ইয়াকুব নবীর চোখের সামনে এই পোশাকটা তৈরা রাখবা, উনার চোখের দৃষ্টি শক্তি ফিরে আইব। ঈদ হাবু কোরআনের ভাষায় ঈদ হাবু বিকামিসি, এই মুহূর্তের মধ্যে তোমরা চইলা দাও। এই কামিজ কানা লইয়া অর্থাৎ জুব্বা কানা লইয়া ইয়াকুব নবীর চোখের সামনে তৈরা রাখবা। এই মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি ফিরে আসবে। এবার জামাটা লইয়া দৌড় মারছি। যাইতে 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 বাড়ির মধ্যে গিয়া ডাইকা বলে আব্বা জান, মিশরের বাদশা একটা জামা দিছে, আপনার নাকি চোখের দৃষ্টি শক্তি ফিরে আসবে। বলে কেমনে? কয় একটা জামাই আপনার চোখের মধ্যে লাগাইব। এই মুহূর্তের মধ্যে যুবক মাধ্যম কারে কয়, আজকে আমরা মাধ্যম মানি, আমাদেরকে তারা কয় মাজার বুজারি সুতা দিয়া বাইরানির দরকার। ঠিক কিনা বলো? কোন দেশে রইলা রে দয়াল চাঁদ তুমি, কোন দেশে রইলা রে মুর্শিদ চাঁদ। দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব, দয়াল তোমার লাগিয়া ভিখারি সাজিব। সইপা দিব আমার কোল মান, হায় রে সইপা দিব আমার কোল মান। তুমি কোন দেশে রইলা রে মুর্শিদ চান, তুমি কোন দেশে রইলা রে
দুই হাত চান, জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ও করিওয়ালার মানুষ, এই মুহূর্তের মধ্যে ওই ইউসুফ নবীর জুব্বা এই মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের চোখের সামনে যেই মাত্র ধরছে, চোখের সামনে ধরতে দেরি হইছে, কই এই জুব্বার মধ্যে দি ইউসুফ নবীর গন্ধ পাওয়া যায়। আমার সন্তান, হে আমার সন্তানরা, আমি তো আগেই বলছি রে আমার সন্তান মরে না, এই জুব্বার মধ্যে দিয়ে আমার সন্তান ইউসুফের গন্ধ পাওয়া যায়। তোরা কেমনে দিলি আমার কাছে, কেমনে ওই জামাটা আমার কাছে কেমনে লইয়াইলি রক্তটা মাখাইয়া? এই জামা তো আমার ইউসুফের জামা, তোরা কেমনে এত ধোঁকা দিলি? এই মুহূর্তের মধ্যে যেই মাত্র জামাটা চোখের সামনে ধরছে, ইয়াকুব আলাইহিস সালামের দুই চোখের পাওয়ার ফিরে আসছে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না? আল্লাহু আকবার। মাকতুব মানো না। কুরআন শরীফের মধ্যে সূরা ইউসুফ খুললে দেখো, সূরা ইউসুফের মধ্যে আসছে ইযহাবু বিকামিসি ওয়া কাতুদুলের ফায়দা। স্বয়ং আল্লাহ কুরআনে বলে দিয়েছেন, এই কামিজটা যখন ইয়াকুব নবী চোখের সামনে রাখছে, দুইটা চোখের দৃষ্টি শক্তি ফিরে আসছে। এই ক্ষেত্রে মধ্যম হইল সামা সামা সামা। আল্লাহু আকবার। আজকে তোরা কস আল্লাহ দ্বারা চাও, বেড়ে দেদার কি চাইবা? আল্লাহ দ্বারা চাও, ইমুকের কাছে চাও নাই, হিমুকের কাছে চাও নাই, হিমুকের কাছে চাও নাই, সরাসরি আল্লাহর কাছে চাও। এই ওষুধ খাইস না, ওষুধ খাইস না, ওষুধ খাইস না, আজকে থেকে ওষুধ বন্ধ। আল্লাহর কাছে চা, ওষুধ কাজ করে। বাট ফাট সিটার কথা কোন ঠিক না বেটি? আপনারা কি বেজার হচ্ছে? কষ্ট হইতেছে? শেষ করে দেব? রাত্র প্রায় 3টার উপরে বাজতেছে, নাকি শেষ করে দেবো? গভীর মনোযোগ বন্ধু, সারা রাত বলে যুবক ভাই, এই মুহূর্তের মধ্যে ইয়াকুব আলাইহিস সালামের ঘটনাটা আমি বুঝাইয়া দিছি যে এই কামিজের উসিলায় অর্থাৎ এই জামার উসিলায় চোখের দৃষ্টি শক্তি ফিরে আসে। এই কথাটা বোঝানোর জন্য এই জায়গার মধ্যে ঢুকছি। হযরত শেখ সাদী রাহমাতুল্লাহ আলাইহির কাছে গিয়ে এটাই কে বলে, আপনি তো আল্লাহর বন্ধু, ঘটনাটা কি? কেন এত সুন্দর গ্রাম বাহির হয়? আপনি বইলা দিন না। দেখেন মাটির সঙ্গে কথা কইব শেখ সাদী, এই পাওয়ার দিয়েছে কে? আরো জবান খুলে বলুন কে? আল্লাহ যাদেরকে ক্ষমতা দান করে, আমাদের কি কোনো অসুবিধা আসেনি? আরো জবান খুলে বলুন, কোনো অসুবিধা আসেনি? এই জান্নাত যুবক, আসুন আর একটু সামনের দিকে যায়। এই পৃথিবীর জমিনের মধ্যে সবাই কিন্তু আল্লাহর ওলি হইতে পারে না। বেলায়েত তিন ভাবে হাসিল হয়। একটা হইল বেলায়েতে আতাই, আল্লাহ আগেই দুনিয়াতে আসার আগে যাদেরকে বেলায়েত দান করে দিয়েছেন। আর একটা হইল বেলায়েতে ফয়েজি, অর্থাৎ যদি আপনি এমন একজন পিওর একজন আল্লাহর ওলির কাছে যান, ওলি আল্লাহর নজরের মধ্যে যদি পইরা যান, ওনার ফয়েজটা যদি আপনার মধ্যে লাইগা যায়, আপনাকে জিরুতাই কাহিরু বানায়া দিতে পারে। এইটা হলো বেলায়েতে ফয়েজি। আর বাস্তব প্রমাণ পিরানের পীর দস্তগীর মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, শেখ সৈয়দ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে এক সূরা বেড়া সারা জীবন চুরি করছি, জীবনে কোনোদিন ধরা পড়ে নাই। একদিন গাউসে পাকের দরবারের মধ্যে আসছে চুরি করার জন্য। বন্ধুরে আমার গাউসে পাকের দরবারের মধ্যে আসছে চুরি করার জন্য। একেবারে মনে করেন মেইন গড়ের মধ্যে চলে গেছে, মেইন গড়ের মধ্যে চলে গেছে। ওই জায়গার মধ্যে যেই মাত্র চলে গেল, আল্লাহ বলিরা তো ঘুমায় না, আমরা তো ঘুমাই একবারে ফুটবলের মতন একেবারে উইটা থাকি। অনেক পাবলিক আছে ফজরের নামাজ সহ পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশার পড়ে না। এইরকম পাবলিক আমরা মুসলমান হয়ে আছি কিনা? নাই। নামাজের সঙ্গে কোন সম্পর্ক নাই, এরকম মানুষ আছে কিনা? নাই। রোজা মাসও দেখা যায় রাক্ষসের মতো হায় আছে না? এই তাল বেশি বালা না, কথা কন ঠিক না বেটি? ডায়াবেটিস হলে তাল বেশি বালা, রোজা রাখার বেশি বালা। ডায়াবেটিস দেখো, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস, আলসার, তোর আর বেশি সমস্যা।
এই দুকাবাজি ফেসার হাই ফেসার লো ফেসার ফোর্টজে ফেসার বাইরে রোজা মাসেলে আর এর আগে দেখা কষ্ট নাই 11 মাস কিছু নাই কথা বলো ঠিক না ঠিক হ্যাঁ তাইলে রোজা রাখা লাগবে নি সামনে যে আসিতেছে রমজান মাস রোজা কি রাখবো না ছাড়বো জবান করে রাখবো না ছাড়বো আসক্ত নামাজ চাই কি চাই না পাশাপাশি নফল ইবাদত চাই কি চাই না একটা মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে শুধু আল্লাহর ওলি হইতে পারে না 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত করতে হয় ইশরাকে নামাজ আদায় করতে হয় আমিনে নামাজ আদায় করতে হয় তাহাজ্জুদের নামাজ আদায় করতে হয় আল্লাহর বেশি বেশি আল্লাহকে বেশি বেশি মুরাকাবা করতে হয় মুশাহাদা করতে হয় তবে ওই ব্যক্তি আল্লাহর ওলি হয় আল্লাহ হয় আল্লাহর ওলি হওয়া এত সহজ ঠিক আছে তাহাজ্জুদের সময় রাত্রে যখন দুইটা আগে বাইজা যেত আগের দিন আমরা দেখতাম আমরা বাপ দাদারা দুইটা তিনটা যখন বাইজা যেত কিউটা আরো হয়তো না ওজুটা বানায় হয়তো গাফুর রহিম নাম তোমার আল্লাহ 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 সামিউন বাসির নাম আল্লাহ আল্লাহ ইয়া হান্নান নাম তোমার আল্লাহ ইয়া মান্নান নাম তোমার আল্লাহ সুবহানাল্লাহ এখন ওই মুরব্বীরা আছে অনেকে আছে আজকের এই মাহফিলে আগে বেশি বেশি করে এই ধরনের জিকির শুনতাম আমরা যখন মাদ্রাসার মধ্যে সিলেটে পড়তাম গভীর রাতে আমরাও মাঝে মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়তাম নামাজ পড়ার সময় দেখতাম অনেক মুরব্বী বাবাজিদের গড়টাইকা এইরকম আওয়াজটা বের হইতো আজকে এই আওয়াজটা বন্ধ হয়ে গেছে এই জন্য ওলি আল্লাহর আশা অনেক কইমা গেছে যদি ওলি হইতে হয় তাহলে কাজ করতে হবে কাজে কাজী হওয়া যায় কাজ না করলে আল্লাহর ওলি হওয়া যায় না হ্যাঁ যুবক ভাই আমার গাউসে পাকের দরবারের মধ্যে সূরা বেড়া গেছে চুরি করার জন্য আব্দুল কাদের জিলানী কিন্তু ঘুমায় নাই 1040টা দিন 40টা বছর পর্যন্ত এশারের নামাজের ওযু দিয়া যিনি ফজরের নামাজ আদায় করেছেন তিনি হইল পিরানের পীর দস্তগীর মাহবুব সুবহানী গাউসুল আজম বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু হ্যাঁ যুবক ও মুরব্বি বাবাজিরা গো ওই গাউসে পাকের দরবারের মধ্যে সূরা বেড়া ঢুকছে নেশা হইল মাল বানাইতো মুরিদানটা অনেক টাকা পয়সার স্বর্ণ মুদ্রা নিয়ে আসে ওই জায়গার মধ্যে হেড অফিসে হাত দিলে অনেকটা অল্প দিনে বড়লোক হয়ে যাইবো যখন মেইন রুমের ভিতরে ঢুইকা গেছে ভালো চোখ খুলে ঢুকছি ওলি আল্লাহর দরবারে কিন্তু যেই মাত্র চৌকাটের ভিতরে চলে গেল এই মুহূর্তে তার দুইটা চোখ সাথে সাথে অন্ধ হয়ে গেছে এটা হইছে গজব বিয়াদবি করলে গজব হয় আবার ইদারে আবার জির থেকে হিরো বানাই দিব কেডা ওলি 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 গাউসে পাক কথা কর কে পারে কি পারে না ওলি আল্লাহদেরকে ক্ষমতাটা দিছে কেডা আল্লাহ কয় কুনু রাব্বানিকিন তোমার আমি রবের হয়ে যাও আমি রব তোমার হয়ে যাব রব যদি তোমার আমার হয়ে যায় আপনি যা মনে চাই তাই করতে পারেন মাছে কথা কইব গাছে কথা কইব মাড়িয়ে কথা কইব এরপরে ইয়ে কথা কইব যার সাথে মনে আছে তার সাথে কথা কইব যদি আপনি সরাসরি কথা না করেন ইঙ্গিতের সাথে বুঝে নেবেন কি কথা কইতেছে তবে আপনি আল্লাহর রহম লাগবে কথা বলো ঠিক আছে গভীর মনোযোগ যুবক ও মুরব্বি বাবাজিরা গো এই মুহূর্তের মধ্যে ওই লোকটা যখন সূরা বেটা যখন ঢুকছে বালা চোখ লয়া কয় হায় রে আমার দিকে কেমন কেমন লাগতেছে আমি দুই চোখ দিয়ে দেখি না চোখ আছে তারপর দুই চোখের পাওয়ারটাই আমার আল্লাহ নষ্ট কইরা দিয়েছে ওলি আল্লাহর দরবারের মধ্যে ঢোকার কারণে এবার আস্তে আস্তে সময়ের পর সময় চইলা যায় রাত কিন্তু গভীর হয়ে যাইতেছে ওই দিক দিয়া সূরা বেটা কয় বের হওয়ার রাস্তা তো আর পাইতেছি না ঢুকছিলাম সময় দেখছিলাম রাস্তা এখন বাহির হওয়ার সময় রাস্তা খুঁজে পাই না গুইরা 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 জায়গাটায় আবার থেকে রাস্তা ওস্তা
সবকিছুই বন্ধ। এখন মনে মনে ভাবতেছেন দরবারের মধ্যে তো পাবলিকের অভাব নাই, আজকে মনে জীবনটা বুঝি এখানের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ আমি তো ঢুকছি নিয়ত বেশি বানানা, চুরি করার জন্য ঢুকছি, আজকে মনে হয় আমার জীবনটাকে এই জায়গার মধ্যে শেষ হয়ে যাইবে। যাই হোক, নড়াচড়া করা যাবে না, একটা জায়গার মধ্যে একটু বৈশা থাকি, একটা জায়গার মধ্যে দেওয়ালের সঙ্গে পিঠটা লাগাইয়া এইভাবে বৈশা রয়েছে। অনেক সময় চলে যাওয়ার পর রাত যখন গভীর হয়ে গেল, আল্লাহর পক্ষ থেকে খিজির আলাইহিস সালাম গাউসে পাকের দরবারের মধ্যে চলে আসে। আয়েশা ডাইকা বলে, আব্দুল কাদের গো, ও গাউসে পাক, আপনার দরবারের মধ্যে আসছি একটা দরখাস্ত নিয়া। আমার গাউসে পাক জিজ্ঞেস করতেছেন কি দরখাস্ত? ওই ইরানের কুতুব ইন্তেকাল করছে, ওই জায়গার মধ্যে কুতুবের দরকার আছে। এক একটা শহরের মধ্যে এক একটা কুতুব থাকে, যেই শহরের মধ্যে কুতুব নাই ওই শহরটা ধ্বংস হয়ে যায়। তাইলে বোঝা গেল আসমান জমিনের খুঁটি হইল আমার আল্লাহর ওলিরা। যতদিন ওলি আল্লাহ থাকবো ততদিন দুনিয়া কিয়ামত হইব না। যেই দিন দেখবেন ওলি আল্লাহ থাকবে না, ওই দিন ওই পৃথিবীর জমিন কিয়ামত হবে। কথা বলুন, ঠিক কিনা বলুন? যুবক ভাই, আমার গাউসে পাকের দরবারের মধ্যে ডাইকা বলতেছেন, আপনি একজন ওলি বানায়া দেন। বন্ধুরে আমার, ও যুবকের দল, আস্তে 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 মনে করেন গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর ইবাদত বন্দেগী অফ কইরা দিয়া খিজির আলাইহিস সালামের দিকে চলে আসলো। এবার ডাইকা বলে, খিজির ব্যাপার কি? আমার দরবারের মধ্যে তো উপযুক্ত কোন লোক নাই, কারে আমি ইরানের কুতুব বানাবো? এবার গাউসে পাককে ডাইকা বলে, খিজির আলাইহিস সালাম, আপনি ইচ্ছে করলে যে কোনো মানুষকে কুতুব বানায়া দিতে পারে। এই জন্যই আমরা অনেক সময় শান গাই, চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পারে। ঠিক না? তুমি চাইবা দুনা খাইবা, বিপদ আইব। আমরা চাই পিছে বসে, আমরা চাই খেলা হতে নিতাম, বাজার দিনে খেলা হোক। খেদমত কি কম করছি? সাউন্ড দিত না, উপযুক্ত হইলে তোমার ডাক নিব। ঠিক চাইলে কে পীরের বস্তু নিতে নাকি পাহাড়ে, উপযুক্ত হইলে রে দয়া ডাইকাই আনবে ঘরে রে তোমায়, ডাইকাই আনবে ঘরে। জোর করিয়া দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা, রে দূর করিয়া দিবে তোমার ববের যত জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আরে ওলি আল্লাহর খেলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ৩৭ বছরেও যাহার জ্ঞানা কি ফুটে না, ৬ মাসেরই কালের আবার পাই যে ১৬ আনা বসে, পাই যে ১৬ আনা। দয়াল যারে ইচ্ছা তাহারে দিয়া মিলাই তাওহীদের মেলা, গাউসে পাক যারে ইচ্ছা তাহারে দিয়া মিলাই তাওহীদের মেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, আমার গাউসে পাকের খেলা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। বছরের পর বছর কাটায়া দিছে গাউসে পাকের দরবারে, ওই রকম লোকদেরকে খেলাফত দেয় না, ওই রকম লোককে কুতুব পায় না, বানায় না। ও যুবক, ও মুরব্বী বাবাজিরা গো, খিজির আলাইহিস সালামকে ডাইকা বলে, একটু বসেন, উপযুক্ত কেউ নাই। আপনি যে কইছেন ইচ্ছে করলে অনুপযুক্ত লোকটারে উপযুক্ত বানায়া দিতে পারি। এবার গাউসে পাক নজর করলো, দেওয়ালের পাশে সূরা বেড়াইছিল চুরি করার জন্য। এরপরে ভিতরে ঢোকা মাত্রই বালা চক্ষুটা একেবারে বন্ধ হয়ে গেছে, 2 চক্ষুটা নাই। এই মুহূর্তের মধ্যে আমি কি করব? এবার খাদেম রে ডাক দিছে, কিছু না কিছু নেওয়ার জন্যই তো আসছে, এরাই আমি খালি হাতে ফিরাইয়া দিব না।
এবার ডাইকা বলে খাদেম, ও খাদেম গো, যাও যাও যাও, গিয়া দেখো অমুক জায়গার মধ্যে পিছনের মধ্যে হালাই দিয়ে একটা লোক বৈশা রয়েছে, ওই লোকটারে আমি আব্দুল কাদের জিলানীর সামনে নিয়ে আসো। এবার খাদেম ডাইকা বলে হুজুর, ওই লোকটা কেন এখানের মধ্যে আসে? কই চুরি করার জন্য আইছিল, কই চুরি করতো বাপডা হামাসকা। এখন খাদেমে হাত বলে, আচ্ছা বাবা কিলে বাবুটা খালি আমি না কথা লইয়া বিলু সুরে ফেলে কি মনে হয় না বিদে। কয়েকদিন আমি ফেসবুকে দেখছি সুরে বাপ খিলাইতে খিলাইতে না হে মুহে সোহে বুহে সারা শরীরে মন রক্ত। এরপরে পেন্সি ধরে যখন জেলখানার মধ্যে লইয়া যায় তখন একবার পুরা ফিট ফাড়ে, সুরা ফিটা খাইলেও দেখা যায় মরে না তাড়াতাড়ি। ঠিক কি বলো? যারা যে অভ্যাস হয়ে গেছে গা ফিটটার মনে করে শরীরের একবার মনে করে হাত তো পড়ে লিখছে সুরা বলতে কথা কয়। ওমা কদিন পরে পরে যায় সিডা মুড়া খায়া জেল যায় আবার আয়, জেল যায় আবার আয়, জেল যায় আবার আয়, এত কর্ম ইডি করে কথা বলো ঠিক আছে বেটা? এ ভাই এগুলো ছাড়ার দরকার আছে কিনা নাই? চুরি করে হালাল না হারাম? আরেকবার টেকা আরেকবার সম্পদ তুমি মেরে দিবা, এটা তো সবচেয়ে বড় ঘৃণিত কাজ। এবং এইগুলা হকুল ইবাদ, বান্দার হক যারা নষ্ট করবে ওই ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। হাত তুলে বলুন ঠিক কিনা? মনে থাকবে কথাগুলো? কষ্ট দিয়েছে আপনাদের? শেষ করে নিতাম। গভীর মনোযোগ যুবক, ও মুরব্বী বাবাজি রাগু, এই মুহূর্তের মধ্যে আমার গাউসে পাক ডাইকা বলে আজ বলস কেরে ফের ফিরু কতর আমি কিছু ফিরতে তোর আমি কিছু লইতে ফিরতাম না, কোনা ফিরিস না। আমার তোর বলে চুরি করতে ফিরতাম না, থেকে দাঁড়তাম আমি তোর পীর নিষেধ দিছি মারিস না। বেড়া কিছু নাকি স্বভাবের মধ্যে হয়ে গেছে গা নিবার লেগে গেছে লয়া। আল্লাহর বলিরা কত যে মহা, সুবহানাল্লাহ। নাইলে কি উনি গাউসে পাক বড় পীর আব্দুল কাদের হইল? কত মহান আমিলি তো হইল পুত্রের দর বান গাছ। আমরা কি দৌড়াচ্ছি নিচে কথা বলে কেন? আমি নিজে পুত্রের দর বাতিদার পুত্রের দর বান রে পুন্ডাটারে বান কথা কোন ঠিক না বেটি? গভীর মনোযোগ যুবক ভাইরা, আল্লাহর ওলিরা কত বিনয়ী কত নম্র। আমার গাউসে পাক ডাইকা বলে আস্তে আস্তে দইরা নিয়া এই মুহূর্তের মধ্যে কয় হুজুর আস্তে আস্তে দৌড় লইতো না, আবার ফুইটটা সুইটটা মুইটটা দৌড় মারে দিব। হাতটা বালা কইরা বললা যে জায়গার মধ্যে চোরাটা গিয়া বইসা রইছে কেশা, এই জায়গার মধ্যে এইভাবে ধরছে যাইতা কয় মারিস না রে মারিস না, জীবনে শুরু করছি চুরি দিয়া, আজকে শেষ করছি চুরি দিয়া, তওবা কাল্লাহ জীবনে আর কোনোদিন চুরি করব না। এটাই আমার লাস্ট চুরি বলে কেড়ে চুরি করতে না। কই আজকাল দুইটা বালা চোখ লইয়া কিন্তু দরবারে ঢুকে আমার দুইটা চোখ একেবারে অন্ধ হয়ে গেছে। বুঝলাম এই দরবার কালী না, উনি হইল আসলেই বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? আরো জবান খুলে বলুন আল্লাহু আকবার। মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, দিও মোরে ভালোবাসার নজর কানি। বলো না দিও মোরে ভালোবাসার নজর কানি। বলেন মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, দিও মোরে ভালোবাসার নজর কানি। জিলানী দিও মোরে ভালোবাসার। বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি জিলানী, বাগের ফেরে অনেক দূরে আজিজির বাড়ি। একটু কানি দয়া চাই দাও দয়া কানি, দিও মোরে ভালোবাসা নজর কানি। জিলানী দিও মোরে ভালোবাসা নজর কানি। বলেন মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, মুরিদ কাঁদে দূর দেশে ওগো জিলানী, দিও মোরে ভালোবাসা নজর কানি। জিলানী দিও মোরে
জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি জিলানি জন্ম তোমার জিলানিতে তরিকায়ে কাদরি তোমার কাছে যেতে চাই দাও দয়া কানি দিও মোরে ভালোবাসার নজর কানি জিলানি দিও মোরে ভালোবাসার নজর কানি মুরিদ কাদি দূর দেশে অগ জিলানি দিও মোরে ভালোবাসার নজর কানি জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না গাউসে পাকের নেক নজর আছে কিনা নাই ও যুবক টাকার দরকার আছে কিনা নাই এই পৃথিবীতে কেউ ওলি আল্লাহ হইতে পারবে না আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানীর যদি ওলি না মানে হ্যাঁ যুবক ভাই এই মুহূর্তের মধ্যে ওই খাদেম গেছে সূরা বেড়ারে ধরার জন্য এইভাবে যাইতা ধরছে আমি বলছিলাম তো মারিস না জীবনের শুরু জীবনের শেষ পর্যায়ে চলে আসছে বালাসুক লই আইসা মন্দ হয়ে গেছে আমি যাইতাম না আমারে মারিস না এই মুহূর্তের মধ্যে খাদেমে নাইকা বলে তোরে আমি সারতাম না আমার হুজুর কেবলা কইছে উনার কাছে নিয়ে যাওয়ার জন্য চল আমার গাউসে পাকের দরবারের মধ্যে চল এবার নাইকা বলে খাদেমেরি ওই জায়গার মধ্যে নিয়ে যাইবি লোকে আমারে মারতে পারে লোকে আমারে ফিরতে পারে আমি তওবা করলাম জীবনে আর কোনোদিন চুরি করব না কই তোমারে তুই আমি আমার পীর সাহেবের অনুমতি ছাড়া ছাড়ব না হুজুর কেবলা কইছে নিয়ে যাওয়ার জন্য রাত কিন্তু গভীর এই সুযোগে উনাকে দইরা লইয়া গেছে আমার গাউসে পাকের দরবারে আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী ডাইকা বলে কি হে আল্লাহর বান্দা কিসের জন্য আসছো কই হুজুর আপনি তো বুঝতেই পারছেন চুরি করার জন্য আসছি আমি শিখা এই মুহূর্তের মধ্যে মাফ চাই জীবনে আর কোনোদিন চুরির দ্বারে কাছেও যাইব না ও হুজুর আমারে আপনি মাফ কইরা দেন আমার গাউসে পাক ডাইকা বলে আল্লাহর বান্দা তুমি তো কিছু না কিছু নিয়ে যাওয়ার জন্য আসছো তোমাকে আমি এমনিতেই ছেড়ে দিব না জোরে জোরে বলো আল্লাহু আকবার এই সূরা বেড়া ভাবতেছে আজকে মনে হয় পালা কইরা সাইজ করব আল্লাহু আকবার বাপ ভঙ্গিমা বেশি ভালো না চোখ দিয়া তো দেখে না আমার গাউসে পাক যখন কইছে কিছু না কিছু নেওয়ার জন্য আসছে তো বুঝছি ভালো করে সাইজ করব অবস্থা বেশি ভালো না রাইটে বামে কিন্তু হাত বোঝা যাচ্ছে যে অনেক মানুষ আছে রাতের বেলা এই মুহূর্তের মধ্যে অনেক মানুষ জমায়েত হয়ে গেল হ্যাঁ যুবক ভাই আমার গাউসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা গোডাইকা বলে হ্যাঁ বাজার আপনি কিছু না কিছু নেওয়ার জন্য আসছেন এই মুহূর্তের মধ্যে আপনি আমার দিকে তাকান বলে তাকামু কেমনে নাই কহ গেছে গা মেডিসিন দুইটা সবুজ নাই না তাহলে চেহারাটাই আমার দিকে করো চেহারাটা ওনার দিকে করছে কই দুনিয়ার শরীয়তের চক্ষুটা বন্ধ রাখো অর্থাৎ দুইটা চোখ এইভাবে চোখ মুজো দুনিয়ার শরীয়তের চক্ষুটা এইভাবে বুঝছে যদি এভাবে চাইও তারপরও তো দেখে না কারণ পাওয়ার নাই দুনিয়ার শরীয়তের দুইটা চোখ অফ করলো কই এই মুহূর্তে তুমি মুরাকাবার মধ্যে বইসা যাও এবার ওনার কলবের মধ্যে কি জানি একটা তামার জুমাইরা দিছে কিছু কোণের ভিতরে ডাইকা বলতেছেন কিছু দেখতে পারতেছনি আমার গাউসে পাক সূরা বেড়ারে ডাইকা বলে কিছু দেখতে পারতেছনি কই কি দেখতেছি মানে সাত আসমানের মধ্যে যা কিছু আছে সব কিছুই দেখি আল্লাহু আকবার যিনি দেখে তিনি দেখাইতে পারেন এই জন্য গাউসে পাক বলেছেন নাযারতু ইলা বিনাতিল্লাহি জামআন কাকতলাতিন আলা হুকমি তিসালি আমার গাউসে পাক বলেছেন নাযারতু ওয়াহিদে মুতাকাল্লিমের সিগা আমি দেখি আমার হাতের তালুর মধ্যে সরিষার দানার মতো সব কিছু জামআন বলতে আসমান জমিনে যা কিছু আছে সব আমি গাউসে পাক দেখি গাউসে পাক দেখে তাহলে নবী মনে দেখে না বাবা ঘুমাই গেছেন গাউসে পাকে কই আমি দেখি নাযারতু ওয়াহিদে মুতাকাল্লিম আমি দেখি গাউসে পাক কই আমি দেখি আর আমাদের মধ্যে কিছু বড় ভাই আছে ছোট ভাই আছে নাতি পুতি আছে নাতিরি করেন নাতি অগল আছে এরা কই নবী বলে দেখে না বেজার হইছে রাইখা দিছি তো আমরা নিজের মধ্যে কথা কোন ঠিক না বেটে
নাতিপতি আছে তো, নাতিপতি আছে না, নাতিরি ঘরের ফতির ঘরের ফতিও বলতে কয় নবী বলে দেখে না। অথচ রাসূলের বেলা বলেন ইন্নাল্লাহা ক্বাদ রাফা'a লিদ-দুনিয়া ফাআনা আনজুরু ইলাইহা ওয়া ইলা মা হুয়া কাইনুন ফিহা ইলা ইয়াউমিল কিয়ামাতি কাফি হাসিহি। সুবহানাল্লাহ। আর গাউসে পাকের দলিল হলো নাজারতু ইলা বিলাদিল্লাহি জামআন। বিলাদিল্লাহি আর বললে শুধু দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকতো। বিলাদিল্লাহি জামান উলামায়ে কেরাম এখানে আছেন। বিলাদিল্লাহি জামআন অর্থাৎ আসমান জমিনে কি আছে সব আমি গাউসে পাক দেখি। হাওয়া দিছে কেন? আল্লাহ। তোরারও তো জ্বলে কেন? তোরারও তো জ্বলে কেন? গাউসে পাকের শান বললে আর কলজের মধ্যে আগুন জ্বলে, মেরাজের ওয়াজ করলে আর কলজের মধ্যে আগুন জ্বলে, কারবালার বয়ান করলে এরা মনে করেন একেবারে কলজের মধ্যে আগুন জ্বলে। এরা ভাড়া না স্টক করে মরে যেত গা, কারণ এরা এই গুরু ফেললো। কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে? আমি কি আপনাদেরকে কষ্ট দিতেছি? আমরা কি ভয় পেয়ে কথা বলি? হক কথাগুলো বলার দরকার আছে কিনা নাই? এই হক কথাগুলো বইলা যদি ময়ূর জায়গায় অসুবিধা নাই, কথা কোন ঠিক না বেঠা? গভীর মনোযোগ যুবক ভাইরা, এ মুরব্বি বাবা দিলারি, নিগাহে অলি মে ये तासीर देखी बदलती हजारों की तकदीर देखी निगाहे वली में। ওলি আল্লাহর নেক নজর যদি কারো উপর লাইগা জায়গা মুহূর্তের মধ্যে সেকেন্ডের ভিতরে মনে করেন আপনার মুর্দা কলব জিন্দা হয়ে জায়গা, তাকদীরের পরিবর্তন এসে যাবে। সুবহানাল্লাহ। একটা মানুষ জিরো থেকে হিরো কখন হয়? ওলি আল্লাহর নেক নজর লাগলে একটা মানুষ জিরো থেকে হিরো হয়। এরকম অনেক কাহিনী আছে দুনিয়ায়, কথা কোন ঠিক না বেঠে? এজন্য মানার নামই ঈমান, জানার নাম না। কথা বুঝতেছেন আমার? যাই হোক, কিতা দেখো কসম দেখি দেহ বেলায়েতের 10 নম্বর ক্লাস, কুতুবের ক্লাস। কত নম্বর? 10 নম্বর ক্লাস, কুতুবের ক্লাস। এক নজরে কুতুবের ক্লাস ঢুকে দিছে, এক নজরে। যাও, ইরানের কুতুব তোমারে বানাই দিলাম। উনি কুতুব বানাইয়া দেন। এই যে এটা হচ্ছে বেলায়েত। আমি যে কথাটা বুঝাতে যাচ্ছিলাম এটা হচ্ছে বেলায়েতে ফয়েজি, ফয়েজের মাধ্যমে ওলি আল্লাহ হইছে। কারণ গাউসে পাকের ফয়েজ ওনার মধ্যে পড়ছে, এর লাগি ওলি হইছে, নাইলে তো সূর আছি দাহাইতাছি। এরকম অনেক সূর দাহাই জীবন পরিবর্তন হয়ে গেছে গা ওলি আল্লাহর ফয়েজ ভাইয়া। কথা কোন ঠিক না বেঠা? গভীর মনোযোগ বন্ধু, 1 নম্বরে বলেছিলাম বেলায়েতে আতাই, 2 নম্বরে বলে দিলাম বেলায়েতে ফয়েজি, 3 নম্বর হইল বেলায়েতে কসবি, সাধনার বলে ওলি আল্লাহ হওয়া যায়। এমনিতেই আল্লাহর ওলি হওয়া যায় না। মহব্বতে আমার সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জাগায় সেই জাগার বন্ধু নবীজি মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি। ও মারহাবা ওয়ালা আলে। গভীর মনোযোগ করিয়ালার মানুষ। এবার 3 নাম্বার কিভাবে বেলায়েত হাসিল করতে হয়, 3য় নাম্বার পদ্ধতিটা, এবং এর পিছনে একটা ঘটনায় আমি বলতেছি। 3 নাম্বার পদ্ধতি হইল বেলায়েতে কসবি, সাধনার বলে ওলি আল্লাহ হইতে হয়। ও হুজুর, সাধনার বলে কেমনে ওলি আল্লাহ হয়? এর একটা বাস্তব প্রমাণ হইল, আপনারা সবাই শুনেছেন বলকের একজন বিশাল বাদশা ছিল, জিনার নাম হলো হযরত ইব্রাহিম আদহাম। ওই ইব্রাহিম আদহাম প্রথম ছিল বাদশা।
ইব্রাহিম আদহাম ভিআইপি হালতে চলতো। ওনার সামনে পিছনে 160 জন সেনাবাহিনী থাকতো। ওনাকে জায়গায় জায়গা নিয়ে যাইতো। 40 জনের হাতের মধ্যে স্বর্ণের ডাল থাকতো সামনের, 40 জনের হাতের মধ্যে রূপার গুর্জ থাকতো সামনের। ঠিক তেমনি ভাবে পিছনের 40 জনের হাতে স্বর্ণের ডাল থাকতো, 40 জনের হাতে স্বর্ণের ডাল থাকতো। আমাদের মা বোনরা এক ভরি স্বর্ণ পর্যন্ত আজকে কিনতে পারে না অভাবের কারণে। এখন কি ভিআইপি বাদশাহ একটু চিন্তা কইরা দেখেন, 40 জনের হাতের মধ্যে 40-40-80 জনের হাতে স্বর্ণের ডাল, আর বাকি 80 জনের হাতে রূপার গুর্জ, মোট হইল 160 জন। এইভাবে বাদশাহ যখন বের হইতো, এইরকম ডাল এবং রূপার গুর্জ লইয়া বের হইতো, ভিআইপি হালতে চলতো। মাথার মধ্যে ছিল রাজকীয় মুকুট, শরীরের মধ্যে ছিল তাকতোষ মখমলের সুন্দর পোশাক। যেই সিংহাসনের মধ্যে বৈশা রাজ্য পরিচালনা করত, এই সিংহাসনটা ছিল স্বর্ণের একটা সিংহাসন, হাতের মধ্যে ছিল হীরার আংটি। ভিআইপি হালতে চলতো, অনেক 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 শান শৌকতে বাদশা চলতো। এই বাদশা যখন দুনিয়ার লোভের মধ্যে পইরারে বাবা আস্তে আস্তে পথভ্রষ্ট হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো হইল হেদায়েতের মালিক। আমরা ওয়াজ কইরা যাই, অনেকে আমাদের বিরুদ্ধে কথা বলে, কিন্তু এই কথাগুলো বলি মানুষের হেদায়েতের জন্য, মন্দর জন্য নয়। ও যুবকের দল, এই কথাগুলো মানলে আপনি আমার জীবনটা পরিবর্তন হয়ে যাবে। হে আমার আশিকিন জাকিরিন মুহিব্বিন মুরব্বি বাবাজিরা গো, ও যুবকের দল, ওই বলকের বাদশা ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি, ওই উনি যখন দুনিয়ার লাভ দুনিয়ার লোভের মধ্যে পইরা আল্লাহ আল্লাহ রাসূলকে বইলা গেছে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হেদায়েত দান করব। একদিন রাত্র গভীর হয়ে গেছে। রাত্র যখন গভীর হয়ে যায়, ইব্রাহিম আদহাম ওনার রাজকীয় রাজপ্রাসাদের মধ্যে উনি ঘুমায়া গেছে। ঘুমন্ত অবস্থায় হঠাৎ করে রাত্র যখন গভীর হয়ে গেল, এই কানের মধ্যে দুইটা কানের মধ্যে আওয়াজ আসছে। ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইতেছেন, ওনার ঘরের ছাদের উপরে কে জানি টক 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 কইরা হাঁটাহাঁটি করে। জোরে জোরে কে সুবহানাল্লাহ বলা যাবে না। কখনো তোমাকে যদি বলি, একটু সাউন্ড বাড়া, বলি আমরা বাড়াবো, ওরে গভীর রাত হইছে, একটু ভালো লাগবে, একটু সাউন্ডটা বাড়াবো না। কখনো তোমাকে যদি বলি, বাজান একটু লক্ষ্য করেন, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি বলি, হেদায়েতের আলো জ্বেলে নিও কাছে তুলি। ঠাই দিও গো প্রভু, ঠাই দিও গো প্রভু, তুমি মহিয়ান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ কাহে না শুধু তোমারি গুণগান। বুঝেও বুঝে না তবু শান, তুমি রহমান, তুমি মেহেরবান। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজে সবাই গভীর রাত্রে বলেন না আল্লাহু আকবার। আর জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এ যুবক সাধনার পরে কেমনে বলি আল্লাহ। বলকের বাদশা ইব্রাহিম আদহামের দিকে তাকায়া দেখেন, উনি শুনতে পাইতেছেন ওনার ঘরের ছাদের উপরে টক 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 করে কে যেন হাঁটাহাঁটি করতেছেন। আওয়াজটা শুনতে দেরি হইছে। উনি মনে মনে কয়, আমার রাজপ্রাসাদের আশেপাশে তো সৈন্য সামন্তের অভাব নাই, গভীর রাত থেকে আমার ছাদের উপর উঠলো, কারণ আমি হইলাম একটা দেশের প্রধানমন্ত্রী। এই প্রধানমন্ত্রীর ছাদের উপর কে জানি উঠছি। এবার জিজ্ঞাসা করতেছেন, ছাদের উপরে তুমি কে? সুবহানাল্লাহ। কে ছাদের উপরে? কয় আমি ওই। কয় তুমি কেডা? আমি একজন রাখাল। কো কিতা রাখাল? কিতা রাখালগিরি করো? কো কি রাখাল?
কয় আমি উট রাখাল। সুবহানাল্লাহ। কয় তুমি উট রাখাল, ছাদের উপরে কেন? ছাদের উপর আইসি, আমার উটটা হারায় গেছে, তালাশ করতে আইসি। আর ব্যাক করলে ঘরে ব্যাক করলে উট হারায় গেলে ছাদের উপরে হারা, এটা কি ছাদের উপরে উঠতে পারে? বেহুবের ঘরে বেহুব। এই মুহূর্তে আমি বেহুব না আপনি বেহুব। ছাদের উপর থেকে কথা আমি বেহুব না আপনি বেহুব। আরে সদার মধ্যে আমার আমি বলে বেহুব। আরে সাহস তো দিছে কাটারে। কয়ো গলা লামায়া কথা কর। সুবহানাল্লাহ। গলা লামায়া কথা কর। কতলে বুঝাও আমি বেহুবটা কেমনে? তুমি বেহুব হইছো, তুমি স্বর্ণের সিংহাসনে বসো। কথা বুঝেন? আমরা আছে না বিয়ে হালতে চলি। কয় তুমি বেহুব হইয়া তুমি স্বর্ণের সিংহাসনে বসো, তোমার হাতের মধ্যে হীরার আংটি, তোমার মাথার মধ্যে রাজকীয় মুকুট, তোমার বডির মধ্যে রাজকীয় পোশাক, এই বিলাসবহুল জিন্দেগির মধ্যে ঢুইকা আমি যেমন ছাদের উপরে উঠ পাবো না, এই বিলাসবহুল জিন্দেগির ভিতরে ঢুইকা তুমিও মালিক আল্লাহরে পাইবা না। আল্লাহু আকবার। যখন বাদশার এটা মাইরা দিছে, অন্তরের চক্ষুটা খুইলা গেছে গা। অন্তরের চক্ষুটা কি হয়ে গেছে গা? খুইলা গেছে গা। যুবক, এলেম দুই প্রকার। কয় প্রকার ভাই? আল ইলমু, এল মানে এলেম হইল দুই প্রকার। একটা হইল কুরআন হাদিস ইজমা কিয়াস মানে শরীয়তের এলেম, আরেকটা হইল তরিকতের এলেম। শরীয়তের এলেম অর্জন করতে গেলে ভর্তি চলছে ওলিউল্লাহ শাহ হিফজুল কোরআন মডেল মাদ্রাসায়। কথা কোন ঠিক না বেঠিক? এই মাদ্রাসার মধ্যে ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করানোর জন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে এই মাদ্রাসার মধ্যে পড়ানোর দরকার আছে কিনা নাই? শরীয়তের এলেম শিক্ষা গ্রহণ করার দরকার আছে কিনা নাই? তাহলে আপনার সন্তানদেরকে মাদ্রাসায় ভর্তি করার দরকার আছে কিনা নাই? আমিও একটা মাদ্রাসা করছি, এটা খুব শানসো করতে করছি, খুব মনে করেন আশিকি ভাই যেবার হোমভাবে করছে এরকম ভাবে করতেছি। আমার বাড়ির লাগা আগাছি হিফজি বিভাগ, এখন করছি জামিয়া গাউসিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসা ও ইয়েতিমখানা কমপ্লেক্স। অনেক টাকা পয়সা এই বছরের টাকা পয়সা যা আছে একটা নাই, সব নিয়ে ধরতেছি। কথা বুঝতেছেন আমার? কিন্তু দেখা যায় আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য বাবাজি, এই যে আমার ভাই মাদ্রাসাটা করছে, গিয়া কুচ করে দেখেন তো তেমন একটা সুবিধাজনক এই এলাকার সবাই যদি সহযোগিতা করতাম, তাহলে এই মাদ্রাসাটা দিনের পর দিন উন্নতির চরম শিখরে পৌঁছে যাইত। কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আমরা সবাই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলেন আল্লাহু 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 হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহ নূর মুহাম্মদ এক লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু 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 বলো আল্লাহু জবান খুলে বলুন আল্লাহু আকবার। নবীর মনোযোগ, হেদায়েতের মালিক কেডা? বাদশা কিন্তু বুঝে লাইছে, হায় রে এই রাকাল তো হই রাকাল না, এই রাকাল তো আল্লাহর তৈরি একজন ফেরেশতা। আমি আল্লাহরে বুইলা গেছি, রাসূলরে বুইলা গেছি, আমাকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় ওই আসমানের মধ্যে একজন ফেরেশতা নিযুক্ত করে দিয়েছে। আজকে থেকে আমি বুঝতে পারলাম এই জগৎটা আসল জগৎ নয়, এই জগৎটা ছাইরা দিয়া আমি আল্লাহর গোলাম হইতে হবে। হাত তুলে বলো ঠিক কিনা? গভীর রাত এই মুহূর্তের মধ্যে বাদশা উঠতে গেছে, উঠতে উযুটা বানাইয়া বাদশা এখন কি করছে শুনেন, উযুটা বানাইয়া তাহাজ্জুদের নামাজের মধ্যে গিয়া দাঁড়ায় গেছে। তাহাজ্জুদের নামাজ পড়লে লাভ হইব না লস হইব? এই নামাজ আমরা চাই কি চাই না? নামাজ পড়তে 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 সারা রাত কাটায় দিছে, কোরআন তেলাওয়াত করতে করতে সারা রাত কাটায় দিছে। হঠাৎ করে মুয়াজ্জিন আযান দিচ্ছে, আল্লাহু আকবার আমরা দেশের কত নেতা খেতা আছে, ফজর জোহর আসর মাগরিব এশা নামাজ তো নাই,
নামাজের সময় একেবারে ফুটবলের মতো ঘুমা, আর নামাজের সময় এরা মিটিং ফেলা আছে না এরকম? কিন্তু এই দেখেন ইউনিয়ন নেতা, উনি একটা প্রধানমন্ত্রী। আগের দিনের প্রধানমন্ত্রীরা, এমপিরা, মন্ত্রীরা আগের দিনের আর কি, এখন না। এখন তো দেশের থেকে খালি মারে, খালি খায়, খালি চুরি করে। দেশটার একবার দিছে তো, যে যায় কেডা বালার ঘরের বাবা, বালা কেডা, যে যায় হেউ তুই এটার মধ্যে যদি গিয়ে দেখতে না হল তা, তখন সব বলার খাবলা ঢুকা, খাবলা ঢুকা। কথা কম সারা যেতে না বাবার সুযোগে সুযোগে সব করে, সুযোগে দেখা যায় ভার পরিমাণ সম্পদের মালিক হয়ে থাকা এক মাসের ভিতরে। এটা কি হাসা না মিশা? আমি কি মিথ্যা কথা বলতেছি? কেডা বালা, ওই একটা গেছে আরেকটা গেছে, একটা গেছে আরেকটা গেছে, কেডা গেছে কেডাইছে, কেডা গেছে সবই মানি হেন গেলে খারে বালা হইতাম। এই জন্য দরকার আছে আমরা তো দিলে মনে কিছু বালা করতাম রাজনৈতিক না, আমরা ভাবতাম না, আমরা বিল নাই, আমরা কেউ বালাও হয় না। আর আমরা যদি ইলেকশনের মধ্যে দাঁড়াই হুজুর রাজনীতি করতেছে, অথচ বিচারই করতো হুজুররা। আর আগের দিনে রাজা বাদশারা এরাসিন হুজুর। কথা বলো, তাহাজ্জুদের নামাজ ছাড়ছে না। যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ে এরা জীবনে ফরার হক মাইরা মাইরা খায় না। আবার যারা মনে করে রূপ দেখায় না নামাজ পড়ে, এরা পরের সম্পদ মাইরা খায়া বইতে পারে। কথা কোন ঠিক না বেটি? কিছু কিছু মানুষ দেখবেন নামাজ পড়ে আবার সুদ খায়, তাহলে বোঝা গেল এটা আসল নামাজি না। আসল নামাজি যে আছে সুদ খায় না, গাঞ্জা খায় না, ইয়াবা খায় না, ট্যাবলেট খায় না, ঘুষও খায় না। আর নকল নামাজি যে আছে এটার অবস্থা ভয়ঙ্কর। কথা কোন ঠিক না বেটি? বাদশা তাহাজ্জুদের নামাজ আদায় করছে, এরপরে মনে করছেন নামাজ পড়ছে, নামাজ পড়া সকাল যখন হয়ে গেছে, দেখেন দীর্ঘ এত বছর স্বর্ণের সিংহাসনের মধ্যে বসে রাজ্যটা পরিচালনা করছে। মায়া আছে না দেশটা লাগিয়া? আসেনি বাদশা? সকাল যখন হয়ে গেছে গা, পাগলা কণ্ঠের মধ্যে নামাজ দিছে ইব্রাহিম আদহামে। সব কর্মচারী ইব্রাহিম আদহামের সামনে, বাদশা এই টাইমে তুই ঘুমাইতে হবে, আজকে দেখবারে আমরা ডাকে লইছেন। আমি আর বাদশা থাকতে চাই না। বলে কি চান? স্বর্ণের সিংহাসন চাই না। বলে কি চান? হাতের আংটিটা উড়াই ফেলাই দিছে, সিংহাসনটা ছেড়ে দিছে। এরপরে কয় আমার যাবতীয় চাবিকাঠি, ধনভাণ্ডার চাবিকাঠি সব লইয়া আইছে। এই চাবিকাঠি লইয়া শূন্যের মধ্যে এইভাবে উড়াই ফেলাই দিছে। এইভাবে শূন্যের মধ্যে উড়াই ফেলাই দিছে। এরপরে ছেড়ে দিছে, তোমরা একটু দাঁড়াও। ওনার যে সুন্দর পোশাক ছিল, রাজকীয় পোশাক ছিল, সবগুলো কুইল্লা ভিতরে গিয়া ফকির এবং মিসকিনে যে পোশাকটা লাগায় এটা লাগাই আছে। আপনি কি তা পাগল ছাগল হয়ে গেছেন গিয়া? কর্মচারী যাবে আপনি কি পাগল হয়ে গেছেন গিয়া? মানে কি আপনি এটা কি তা করতেছ? আমি দুনিয়া চাই না, আমি এমন জিনিস পাইছি রে, আমি আর দুনিয়া চাই না। এই মুহূর্তে বাদশা দৌড়ে গেছে তৎকালীন যুগের একজন পিওর হক্কানি একজন আল্লাহর ওলি, যিনি হলো ফুজাইল বিন আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি। ফকির মিসকিনের পোশাকটা পরে গিয়া বইয়া গেছে গা। উনি ওনার মুরিদানদের তালিম দিতেছে, তরিকতের তালিম দিতেছে। তরিকত খালি নিলই হইতো না, তরিকতের তালিম আদায় করতে হবে। ওজিফা আছে কি না? একটা বই আছে, এই বইটা কাজ করতে হইব, তাইলে আপনি ওলি আল্লাহ হইতার ভাই। আর তাইলে বেল থাকতো না। কথা ঠিক না বেটি? আমরা তো পাবি মুরিদ, হাকিকতে বেল নাই। গিয়েছে কি আসে বইয়া দিছে। এখন ফিসা বুঝে দেখা কইলে কারে রে, ওমাইলে কারে রে, ফুজাইল বিন আয়াজ কত চিনা লাগে তবুও চেনা। তখন তাকায় দেখেছে উনি যে বাদশা। তো বাদশা মশার বাড়িতে যদি মশার বাড়িতে যদি হাতির কদম, মনে করেন ডক্টর ইউনূস যদি মাহফিলদার মাঝে নাই, আমার ভাইয়ের বাড়িতে ছিল মশার বাড়িতে যে হাতির কদম আইছে। কথা কর বাদশার কাছে, কারণ উনি তরিকতের একজন পীর। আর ওনার বাড়ির মধ্যে প্রধানমন্ত্রী বলকের বাদশাহ। বাদশা তোমার স্বর্ণের চেয়ার কোথায় ফালাই দিছি? 5 বছর পর্যন্ত নির্বাচন করে চেয়ারম্যান চেয়ারটা ছাড়তো না, কোটি হাতি আবার এই জায়গাতে বইতেছে খরচ করে। কথা কোন একটা কয় স্বর্ণের সিংহাসন কয় ছাইরা দিছি, কি জন্য চাচ্ছো? কয় আমি দুনিয়ার রাজকীয় হালত চাই না, আমি একমাত্র আল্লাহ এবং রাসূলের গোলাম হইতে চাই। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এ বন্ধু, ও যুবকের দল, এই মুহূর্তে
মুহূর্তের মধ্যে বাদশাহ কি করছেন শুইনা নেন। কই হুজুর আমি দুনিয়া চাই না, টাকা চাই না, পয়সা চাই না, এরা মানিক মুক্তা চাই না, দয়া করে চরণ দুলি দে ও ওলিউল্লাহ, মদিনার গোলামি আমায় দে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতের আওয়াজ দিয়ে সকলে বলেন না আল্লাহু আকবার। এ বন্ধুরে, ও যুবক ভাইরা, ওই আপনার কাছে আমি বায়াত হওয়ার জন্য আসছি। এই মুহূর্তের মধ্যে বাদশারে বায়াত করাইছে, বাদশা মুরিদ হইছে একজন আল্লাহর ওলির কাছে। মুরিদ হওয়ার পর ডাইকা বলতেছেন 14 বছর পর্যন্ত আমার দরবারে থাকতে হইব। কয় বছর? কোন কোন রিওয়ায়াতের মধ্যে আসছে 14 বছর, কোন কোন বর্ণনার মধ্যে আসছে আমার দরবারে 18 বছর থাকতে হইব। 18 বছর তাইকা তুমি তরিকতের ইলমে মারিফতের জ্ঞান হাসিল করবা। 18 বছর তাইকা সাধনার বলে ওই বাদশা ইব্রাহিম জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হয়ে গেছে। ওই রকম ওলি আল্লাহ হইতে গেলে তাইলে বোঝা যায় ওলি আল্লাহর কাছে যাইতে হবে। কথা বলুন ঠিক না বেঠে? আরো জবানে খুলে বলুন ঠিক না বেঠে? যেই দিন থেকে আল্লাহর ওলির দরবারের মধ্যে গেছে, আল্লাহর ওলির কাছে সবক নিয়েছে, ওই দিন থেকে মনে করেন বাঙ্গা কপাল জোড়া লাইগা গেছে। এখন মাটির দিকে তাকাইলেও উনি মাটির গ্যারান শুইঙ্গা বলতে পারবো মাটির অবস্থা কি। আমি যেই কথাটার মধ্যে ছিলাম, শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি ডাইকা বলে মাটি দিছো দোস্ত, কই দিছি এই জন্য, কই এই মাটির মধ্যে থেকে মেষ অম্বরের গ্যারান কেন বাহিরে হয়। এখন কয় আমি জিজ্ঞাসা কইরা দেখি। এবার শেখ সাদী হাতের মধ্যে মাটিটা লইয়া জিজ্ঞেস করলো, মাটি তুমি তো মাটি নাকি মেশক অম্বর? তুমি কি মাটি নাকি মেশক অম্বর? এই মুহূর্তের মধ্যে মাটির যখন প্রশ্ন করছে তুমি কি মাটি নাকি মেশক অম্বর, এই মুহূর্তের মধ্যে মাটির জবান কইলা দিছে আমার আল্লাহ। এবার মাটি ডাইকা বলে, শেখ সাদী, ও শেখ সাদী রে, আমি কোন মেশক অম্বর না, সুগন্ধি যুক্ত ফুল গাছের নিচে কিছুদিনই অবস্থান করছিলাম, ফুলের ঘেরান লাগছে আমার মধ্যে, এই জন্য আমার মধ্য থেকে ফুলের ঘেরান বাহির হইতেছে। এই কথাটা দিয়ে শেখ সাদী বুঝাইতে চায় সৎ সঙ্গে স্বর্গে বাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ওলি আল্লাহর সঙ্গে চললে ওলি আল্লাহ হওয়া যায়। ওলি আল্লাহ যদিও তুমি না হইতে পারো, তাহলে ওলি আল্লাহর ঘেরান পাওয়া যায়। এই জন্য আমরা ওলি আল্লাহর দরবারে যাওয়ার দরকার আছে কিনা নাই? আরো জবান খুলে বলুন দরকার আছে কিনা নাই? আসুন মহব্বতে আমরা নবীকে সালাম জানাই। ইয়া নবী কে বলে আপনি দূরে আছো গো আমাদের অন্তরে, দেখা দাও নবী গো সপনে, যে আপনার চরণে, ইয়া নবী সালাম। সবাই সালাম আলাইকা ইয়া হাবিব, সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, মুস্তাফা জানে রহমত পে लार समय बज में हिदायत पे, वो से आज़म इमामतों का वन्नों का जलवाए, शान कुदरत पेला को सलाम मुस्तफा बाजते हिदायत पे लाखो सलाम, खंजरे अज़मे भी हाजा गौरी बहने वास उस्माए नोती मिलाद पे लाखो सलाम।
সময়ে বাজবে হেদায়েত পেলা গো সৈয়দি মুর্শিদ কেবলা বাবা ওলি আল্লাহ শাহ আপনার কদম মোবারক পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সময়ে বাজবে হেদায়েত পেলা গো সালাম সৈয়দে মুর্শিদে কেবলা বাবা ওলে আল্লাহ শাহ তেরে শানে বেলায়েত পেলা গো সালাম মুস্তাফা জানে রহমত পেলা গো সালাম সময়ে বাজবে